হাই ফ্রেন্ডস, আমি শাস্ত্রী কুকবুক থেকে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রান্না হবে কার্কু মাছের মালাইকারি। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, তো আজকে রান্নাটা হবে শুধুমাত্র কার্কু মাছ দিয়ে। আর পুরো রান্নাটা করব আমি দুধ দিয়ে। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা কিভাবে করি পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। মাছ দুটো এখন আমি কেটে ধুয়ে নেব। তো বন্ধুরা, মাছের আঁশ ছাড়ানোর জন্য এখানে আমি একটা কাটার নিয়েছি। এটা দিয়ে প্রথমে মাছের আঁশগুলো আমি পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর করে মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই মাছটার আঁশটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার বরমশাই আমাকে এটা মাছের আঁশ ছাড়ানোর জন্য বানিয়ে দিয়েছে। একটা কাঠের মধ্যে ছোট ছোট লোহা বসিয়ে দিয়েছে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে এটা বানিয়ে নিতে পারো, তাহলে খুব সুন্দর করে মাছের আঁশ ছাড়াতে তোমাদের সুবিধা হবে। এখন মাছটাকে পিস পিস করে কেটে নেব। মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি। তো এখন মাছগুলোর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। এখন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এখন দিয়ে দেব সর্ষের তেল। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব মাছগুলো। একবারে কড়াইয়ের মধ্যে জায়গা হবে না, তার জন্য আমি দুবার করে মাছগুলো ভেজে নেব। এখন মাছগুলো উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি, এরকম লাল করে ভেজে নিয়েছি। সেই মাছ ভাজার তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো এখন আমি কড়াই দিয়ে দিয়েছি, তো এখন উল্টে দেব। কড়াই থেকে বাকি মাছগুলো এখন আমি নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে। তো এখন কার্কু মাছের মালাইকারির জন্য এখন একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা, কুচি করে রাখা পেঁয়াজ, গোটা কয়েকটা রসুন, এখন দিয়ে দেব আদা। সবগুলো এখন একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব বাটির মধ্যে। মশলাটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এখানে আমি গ্রেভির জন্য দুটো টমেটো নিয়েছি। টমেটোটাকে কুচি করে কেটে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। বন্ধুরা, টমেটোটা আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, এখন বাটির মধ্যে ঢেলে দেব। পুরনের জন্য দিয়ে দেব সরষের তেল, দিয়ে দেব গোটা তেজপাতা, দিয়ে দেব গোটা কয়েকটা গরম মশলা। এখন দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্টটা।
কষিয়ে নেব। দেব ধনে গুঁড়া, জিরে গুঁড়া। বন্ধুরা আমি মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, তার জন্য এখন দিয়ে দেবো হালকা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেব টমেটোর পেস্টটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য। বন্ধুরা আজকে কার্কু মাছের মালাইকারির মধ্যে একটু জল ব্যবহার করব না, তো গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম দুধ। তো এখন এই দুধটা দিয়েই আমি দিয়ে দেব গ্রেভির জন্য। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা আজকে আমি ধুনোটা মাছই রান্না করে নিয়েছি, আর দেখুন গ্রেভির উপর দিয়ে কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। গ্রেভিটা ঘন হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দেব। তো আমি এখানে গরম মশলা বেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। আর বন্ধুরা ঘিটা না দিলে কিন্তু রান্নাটাও একদম সম্পূর্ণই হবে না, ঘি রান্নাটা পুরোটা টেস্ট আনবে, তার জন্য ঘিটা অবশ্যই ব্যবহার করবে। হয়ে গেছে সেই কার্কু মাছের মালাইকারিটা, এখন নামিয়ে নেব। তো রান্না করেছি, তো এখন একটু খেয়ে দেখবো রান্নাটা কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা মাছটা কি সুন্দর করে রান্না হয়েছে। বন্ধুরা কার্কু মাছের মালাইকারিটা কিন্তু খুব টেস্ট হয়েছে। তো বন্ধুরা বাড়িতে যখন কোনো অতিথি আসবে, মাংস না থাকলে অবশ্যই আপনারা এভাবে কার্কু মাছ দিয়ে এর মালাইকারি রান্না করে অতিথিদের সুন্দর করে আপ্যায়ন করতে পারবেন, তারা খেয়েও খুব আনন্দ পাবে। খুব টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর খেয়ে দেখবে কিরকম হয়েছে। যারা যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের নোটিফিকেশনটা অন করে দিবে, তাহলে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো বন্ধুরা আজকের রান্নাটা আমি এখানে শেষ করলাম। এরকম নিত্য নতুন রান্না দেখতে অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো বন্ধুরা আজকের মতো টাটা।